নমস্কার বন্ধুরা, আমরা সবাই খুঁজি সুখ। কেউ ভাবে বড় ঘর বানালে সুখ পাবে, কেউ ভাবে অঢেল টাকা হলে চিন্তা থাকবে না। কিন্তু সত্যি কি তাই? সুখ কি ধন সম্পদে, না ঈশ্বর স্মরণে? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এক অদ্ভুত গল্প দিয়ে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আর সেই গল্পই শোনাব। এক রাজা ছিলেন, তার ছিল অঢেল ধন, প্রাসাদ, সৈন্য সব। কিন্তু সে কখনো সুখী ছিল না, কারণ তার মনে সবসময় ভয়। যদি রাজ্য হারিয়ে যায়, যদি ধন চুরি হয়ে যায়। অন্যদিকে ছিল এক ভিখারি, তার কাছে খাবারও নেই, পোশাকও নেই, তবু রাজার মতন ভয় তার নেই। সে আজ যা পায় তাই খায়, ঈশ্বরের নাম নেয় আর শান্তিতে ঘুমোয়। ঠাকুর বলতেন, দেখো, রাজা ধন সম্পত্তির মায়ার ফাঁদে বন্দী, আর ভিখারি মুক্ত। সংসারের ভোগ যত বাড়বে, মায়ার ফাঁদ তত শক্ত হবে। ঠাকুর একটি উদাহরণ দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তিনি বলতেন, মায়া মানে সেই আসক্তি যা ঈশ্বরে স্মরণে বাধা দেয়। একদিন কেউ তাকে জিজ্ঞেস করলেন, ঠাকুর, সংসারে থেকেও কি মুক্তি পাওয়া যায়? তিনি হেসে বললেন, হ্যাঁ, কেন নয়। পদ্ম ফুল যেমন জলে থাকে অথচ ভেজে না, তেমনি সংসারে থেকেও ভগবানের নাম ধরলে মায়া বাঁধতে পারবে না। তাহলে আজকের শিক্ষা খুবই সহজ। ধন, মান, আসক্তি এই সবই অস্থায়ী। ঈশ্বরের নামই একমাত্র আশ্রয়। সংসারে থেকেও যদি মন ভগবানের দিকে থাকে, তবে মায়ার জাল আমাদের ধরতে পারবে না। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।